হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল দেখলাম যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। আর এই ছোট মাছ কিন্তু আমার অনেক পছন্দের মাছ। কে কে ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে কিন্তু বড় একটা মাছও আছে। তো মাছগুলো আমি ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বড় একটা ব্রিকেট মাছ আছে, আর এখানে ময়া মাছ আছে, আর ফলয়ের মাছও আছে। আর এই মাছের পেটে কিন্তু ডিম আছে, আর ডিমওয়ালা মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখন মাছগুলো আমি কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো কার কার পছন্দের মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে কিন্তু আমি পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর পুঁই শাক কিন্তু আমার অনেক প্রিয়। তারপরে একটু সেমাই রান্না করে নিলাম। আর সেমাইটা রান্না করে যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে এই গরমে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি সাদা সেমাই খুব বেশি পছন্দ করি, এর জন্য আমি সাদা সেমাই রান্না করব। চুলায় দুধ বসিয়ে দিয়েছি, এলাচ তেজপাতা দিয়ে দুধে বলক তুলে নিলাম, চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সাদা সেমাই দিয়ে দিচ্ছি। সাদা সেমাই কিন্তু পরিমাণে অল্প দিতে হয়, কারণ সেমাইটা একটু জাল দিয়ে নেওয়ার পরে কিন্তু সেমাইটা অনেকটাই বেশি হয়ে যায়। আর এরকম পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে, পরে কিন্তু টেনে আসবে। তারপরে এদিকে কিছুটা থালা বাসন জমেছিল, আমি ধুয়ে নিলাম। আর এই বক্স কিন্তু আইসক্রিমের বক্স আমার নিজে হাতে বানানো। আর এই তো রাতের খাবার, এখানে পুঁই শাকের চচ্চড়ি, মুরগির মাংস, আর আছে করলা ভাজি, আর এইদিকে আছে দুধ। তো এখন রাতের খাবার খেয়ে নেব আমরা বলতে এখন আমি শুধু খাবো। তো আমার ছেলে তো খেয়ে নিয়েছে। তো আমি পুঁই শাক দিয়ে শুরু করলাম। আর এই পুঁই শাকের ডাঁটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এখন খাওয়া দাওয়া সেরে নেই। আর এটা কিন্তু সকালের দিকে, পরের দিন সকালবেলা তো একটু বেলা হয়েছে, কাজ করার পরে কিন্তু অনেকটাই গরমে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর একটু ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু ভালোই লাগে গরমের মধ্যে। তো সেমাইটা রান্না করে রেখেছিলাম, তো সেমাইটা বের করে একটু খেয়ে নিচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে কিন্তু ভালোই লাগে। বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। তারপর কিন্তু একটু বেলা হলে আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি। তো পান্তা ভাত কার কার পছন্দের অবশ্যই জানাবেন। আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি, লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, আর সঙ্গে মাংস আর করলা ভাজি। তো পান্তাটা মেখে নিচ্ছি। এখন করলা ভাজি আর মাংস দিয়ে খেয়ে নেব। মাংস আর করলা ভাজি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু মজাই লাগে। আর এই গরমে কিন্তু পান্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে বিকালবেলা কিন্তু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম একটু সুগার মিল এরিয়ার ভিতরে। আসলে যাব আমরা আমার হাজব্যান্ডের স্যারের বাসায়। তো ওনার ওয়াইফ তো ডক্টর, এই জন্য একটু পরামর্শ করার জন্য যাচ্ছি। আর চারদিকটা দেখতে পাচ্ছেন অনেকটাই গাছপালা সবুজে ঘেরা, হাঁটতে কিন্তু ভালো লাগছে। আর এইদিকে কিন্তু সন্ধে নেমে এসেছে। আর এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, প্রাচীরের ওই পার কিন্তু সুগার মিল। তো এখানে কিন্তু সিজন টাইমে অনেক আসে, আর ওখান থেকে কিন্তু অনেক চিনি হয়। তো একদিন সুগার মিলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো স্যারের বাসায় চলে এসেছি। তারপরে এখানে কথাবার্তা বলার পরে নাস্তা দিয়েছিল, নাস্তা খাওয়া দাওয়ার পরে চা খাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, আবারও হাঁটছিলাম। তো এখন বাসায় আসছি, কিন্তু বাসায় আসার আগে কিন্তু সুগার মিল এরিয়ার ভিতরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখানে দাঁড়াও একটা ছবি উঠাই।
আর দেখতে পাচ্ছেন ফুল কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন সুগার মিল, উপর দিকটা কিন্তু একটু দেখা যাচ্ছে প্রাচীরের ওই পাশে। একদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।